বিসিএস মানসিক দক্ষতার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। বোর্ডে আপনারা যে অঙ্কটি দেখতে পাচ্ছেন, অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 50তম বিসিএসে এসেছিল। মানসিক দক্ষতার এ ধরনের অঙ্ক প্রায় সময় পরীক্ষাতে আসতেছে। চলুন দেখে নিই। এখন জানুয়ারি মাস হলে এখন থেকে 100 মাস পর কোন মাস হবে? এখন 100 মাস পর মানে বর্তমান যে মাসটা আছে, এই মাসটা হচ্ছে কি বর্তমান জানুয়ারি মাস। জানুয়ারি। এবার প্রশ্ন বলছে কি এখন থেকে 100 মাস পর মানে কি 100 মাস পরে কত মাস? খুবই সহজ। আমরা সাধারণত জানি কি বছর 1 বছর সমান 12 মাস, এটা আমরা জানি। তার মানে 100কে আমরা 12 দিয়ে জাস্ট ভাগ করলে অ্যান্সারটি কিন্তু খুব সহজে বের করতে পারবো। এখানে হচ্ছে 12 দিয়ে যদি 12 ঘর নামতা পড়লে 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96। তার মানে অবশিষ্ট থাকছে কত? 4। মানে আমাদের এখানে কাজ হচ্ছে যে কয় মাস পরে বলছে সেই মাসকে 12 দিয়ে ভাগ করা, কারণ আমরা জানি 1 বছর সমান 12 মাস। এখন 100কে 12 দিয়ে ভাগ করলে 8 বাদ যায়, 96 হয়, আর 4 অবশিষ্ট থাকে। এখন কাজ হচ্ছে কি দেখেন, যেহেতু বর্তমানে জানুয়ারি মাস, তাহলে 1 2 3 4, জানুয়ারির পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে অ্যান্সার হচ্ছে কি মে। গণিতটি কিন্তু খুবই সহজ, আপনারা দেখলেন মাত্র অল্প সময়ের মধ্যে আমি কিন্তু সমাধান করে দেখিয়েছি। এ ধরনের অঙ্ক আসলে মাসের ক্ষেত্রে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করার পরে যেটা ভাগশেষ থাকবে সেই ভাগশেষ থেকে গুনতে হবে। যেমন জানুয়ারি মাস বলছে আর 4 আছে কি ভাগশেষ, তার মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। অ্যান্সার হয়ে গেল। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।